নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমার আপনার নবী সাধারণ কোন নবী নয়, প্রত্যেক নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। 4 নম্বর, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবী হলেন শেষ নবী। এই যে রিসালাতের যেই সিলসিলা ধারাবাহিকতা, নবীদের আসার যেই আগমনের ধারাবাহিকতা, এটা আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন। শুধু তাই না, খতমে নবুয়তের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এখন যদি কেউ খতমে নবুয়তের ব্যাপারে অস্বীকারী হয়, নিঃসন্দেহে সে বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর খতমে নবুয়তের উপরে ঈমান রাখা সবার জন্য জরুরি। সে আলেম হোক আর গায়রে আলেম হোক, এটা সবার জন্য ঈমানি দায়িত্ব। আর নবীজি যে শেষ নবী, এটা কোরআন হাদিসের সুস্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ওয়া ক্বালা তাআলা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। وقال رسول الله صلى الله عليه وسلم، إنما بعثت لأتمم مكارم الأخلاق. وقال رسول الله صلى الله عليه وسلم، أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إن
إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাইল থানাধীন শাহপুর বাস স্ট্যান্ড জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘরাত পর্যন্ত বিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দীর্ঘ রাত পর্যন্ত আপনারা উলামা হযরতদের জবানে কথা শুনতেছিলেন। সময় অনুযায়ী অনেক রাত, কারণ মাগরিব ৫:৩০ হয়। সম্ভবত আপনাদের এই মসজিদেও এশার জামাত হয়েছে ৭:৩০। এশার পর থেকে নিয়ে দীর্ঘ একটা সময় আপনারা আলোচনা শুনছেন। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, যেহেতু জুমার রাত, আমাদেরকেও যাইতে হবে, আগামীকাল জুমা আছে। তা অল্প কিছু সময় কিছু কথা বলবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের ২টা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ২টা হাদিস পাঠ করছি। আল্লাহ তাআলা তৌফিক দেন কিছু কথা বলবার, যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। একটা সময় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দিন শেখার জায়গা ছিল মসজিদ ভিত্তিক সকালের মক্তব, সুবাহি মক্তব। আমরাও আমাদের ছোটবেলা দেখছি যে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মধ্যে ওইরকম মাদ্রাসা ছিল না। আলহামদুলিল্লাহ, নুরানি মাদ্রাসার কল্যাণে এখন এমনও আছে আমাদের এক গ্রামে 4টা মাদ্রাসা আছে। 4টা মাদ্রাসা আছে 1-1.5 কিলোমিটারের ভিতরে, 4-5টা মাদ্রাসা। কিন্তু আজ থেকে 25-30 বছর আগেও একটা ইউনিয়নে একটা মাদ্রাসা এটা পাওয়া যাইত না। অনেক দূরে দূরে শহরে, থানা শহরে, কোথাও বা জেলা শহরে মাদ্রাসা, এছাড়া আর মাদ্রাসা নাই। সেজন্য মুসলিম সমাজে মক্তবের
গুরুত্ব ছিল অপরিসীম। দেখা যাইত অভিভাবকরা তাদের সন্তানদের ফজরের নামাজে না ডাকলেও মক্তবে না গেলে ছাড়তেন না। ফজরে ডাকতো না, মক্তবে না গেলে ছাড়তো না। এর কারণ হলো, যারে ফজরের নামাজের জন্য ডাকবে আগে তো তার ফজরের নামাজটা শেখা লাগবে, ঠিক না? এই নামাজ শেখানোর জন্য মক্তবে পাঠানো হইতো। তা মক্তবে আমরা শুধু নামাজ কালাম শিখতাম তা না, একজন মুসলমানের জীবনে যেই শিক্ষাগুলো সবচেয়ে জরুরি এই বিষয়গুলো আমরা মক্তব থেকে শিখতাম। কালিমাগুলো শিখতাম, কালিমায়ে তৈয়বা, কালিমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। সাথে সাথে নামাজের জন্য যেই সূরাগুলা দরকার, সূরা ফাতিহা, সাথে আরো কমপক্ষে 4টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দুআয়ে মাসুরা, গোসলের ফরজ, অজুর ফরজ, অজু ভঙ্গের কারণ, নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ, নামাজের ওয়াজিব 14টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, মসজিদে ঢোকা বের হওয়ার দোয়া, তারপরে বাথরুমে ঢোকা বের হওয়ার দোয়া। এই ধরনের দৈনন্দিন জীবনে একজন মুসলমানের যে বিষয়গুলো জরুরি ছিল এগুলো আমরা শিখতাম মক্তব থেকে। ঈমান আমলের শিক্ষা মক্তব থেকে আমরা শিখতাম। তা মক্তবে আমরা একটা কালিমা পড়তাম, কালিমার নাম হলো ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল, এই কালিমার মধ্যে মূলত ইমানের ভিত্তি সমূহের আলোচনা আছে। ইমানে মুফাসসাল জানেন তো আপনারা? ইমানে মুফাসসাল চিনেন তো? চিনেন কি? কেউ শুনাইতে পারবেন নাকি? আলেম ছাড়া, তালিবুল ইলম ছাড়া কেউ শুনাইতে পারবেন ইমানে মুফাসসাল? হ্যাঁ, ইমানে মুফাসসাল পারেন না? কে কে একটু হাত উঁচা করেন তো। পারেন না? পারেন কে কে একটু হাত উঁচা করেন তো। যাক, পারাও কিছু পাইছি, না পারাও পাইছি, আবার স্বতন্ত্রও কিছু পাইছি। খুব ভালো। হাও কয় না, নাও কয় না। পারেন কারা কারা? লম্বা করে হাত উঁচা করেন। আমি জিজ্ঞেস করবো, ওই যারা পারেন তাদের মধ্যে থেকে একজনের বুঝে শুনে হাত উঁচা করেন। আলেম যারা তারা হাত নামান। আলেম যারা হাত নামান, আলেম, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র, তারা হাত নামান। তারা ছাড়া কে কে পারেন একটু হাত উঁচা করেন। হ্যাঁ, হাত নামান। 5-6 জন হয়েছে। এখন আমি যদি আলেমদের জিজ্ঞাসা করি, এনাকে কি ওয়াজ করানো দরকার না কালিমা শেখানো দরকার? এখন বন্ধ আমারে বলেন না, কি করা দরকার? কালিমা শেখানো দরকার। এখন এই যে এরা যে ভিডিও করতেছে, এটা একটা লজ্জার বিষয় হয়ে গেল। যে চিন্তা করে দেখেন, এখানে মানুষ মোটামুটি কম না। এই হিসাবে এতগুলো মানুষ যদি 6-7 জন মানুষ আমরা ইমানে মুফাসসাল পারি, উলামায়ে কেরাম বাদে, তাহলে আমাদের অবস্থাটা কি চিন্তা করে দেখেন। ইমানে মুফাসসাল এগুলার মধ্যে ইমানের ভিত্তি সমূহের আলোচনা আসছে। ইমানের ভিত্তি হলো 6টা। কয়টা? একটু জোরে কোন। 6টা। তা ইমানে মুফাসসালে আমরা কি পড়তাম? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা বলতাম আমানতু বিল্লাহ। মক্তবে ওই ছোটবেলায় আমরা পড়েছি আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর।
ওয়া কুতুবিহি, আমি ঈমান এনেছি তার কিতাব সমূহের উপর। ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আমি আখিরাত তথা পরকালের উপর। 6 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়। এই ঈমানে মুফাসসালে আমরা আরেকটা বিষয় বেশি পড়তাম, বলতাম ওয়াল বাসি বাদাল মাউত। 7 নম্বর বিষয়, ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। এইখানে 7টি বিষয়ের কথা আছে। কয়টা বিষয়? তবে ঈমানের ভিত্তি কয়টা? 6টা। 7 নম্বর বিষয় ওয়াল বাসি বাদাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। এখন বলেন তো, মরার পরে আবার আমাদেরকে জীবিত করা হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? তবে মরার পরে আবার জীবিত করা হবে, এটা পরকালে না ইহকালে, দুনিয়ায় না আখেরাতে? তাহলে মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়া এটা আখেরাতের সাথে সম্পৃক্ত বিষয়। আর 5 নম্বরে আমি আপনি বলেছি আমি ঈমান এনেছি আখেরাতের উপর। তার মানে যেই ব্যক্তি আখেরাতের উপরে ঈমান আনে, সে অটোমেটিকলি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপরেও ঈমান আনে। এই হিসাবে 7 নাম্বারটা 5 নাম্বারের মধ্যে আছে। এই দুইটা মিলে একের মধ্যে 2, এই দুইটা মিলে হলো 1, আর বাকি আছে 5। তাহলে 5 আর 1 কত হয়? ঈমানের ভিত্তি কয়টা? 6টা। এই 6টার মধ্যে একটা হলো ওয়া রুসুলিহি, ঈমান এনেছি রাসূলগণের উপর। রাসূলগণের উপরে ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার জাত সিফাত সবকিছুর উপরে ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপরে ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, তার নাজিলকৃত কিতাব সমূহের উপরে ঈমান এনেছি। তার মানে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন সর্বমোট। আমরা ছোটবেলায় স্কুলের বইয়ের মধ্যে ওইগুলা পড়ছি। আসমানি কিতাব কতখানা? 104 খানা। 104 খানার মধ্যে বড় কিতাব কয়খান? 4 খান। সবাই জানেন তো, উলামায়ে কেরাম ছাড়া, তালিবুল ইলম ছাড়া এই 4 কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে জানা আছে? আছে জানা? আচ্ছা, এক জায়গায় জিজ্ঞাসা করছি, আল্লাহু আকবার, একজন লোক কইতে পারল না এই 4 কিতাব কোন 4 নবীর উপরে নাজিল হয়েছে। একটা লোক বলতে পারে নাই, উলামায়ে কেরাম ছাড়া। কারণ ওনারা তো সম্মানিত মানুষ। অনেক সময় আলেমরা ওয়াজ মাহফিলে আসে, ওনারা আসেন ঘুরেন, এটাই যথেষ্ট। কারণ আমরা কি বলবো, শ্রোতা কয়েক ক্লাসের হয়। এক ক্লাসের শ্রোতা হলো যে যখনই আয়াত আর হাদিস পড়ে উনি বুঝে যে কোন বিষয়ে কথা বলবে, এনারা হলেন উলামায়ে কেরাম। এরপরে ওনারা বইসা থাকে, যে কথাগুলো ওনার জানা, এরপরে ওনারা বইসা থাকে কেন? কারণ ওনারা হাদিসের মধ্যে পড়ছে, ওনাদের জানা আছে যে এই ধরনের মজলিসগুলোর মধ্যে যতক্ষণ মজলিস চলে ফেরেশতারা ঘিরা রাখে, আল্লাহর বিশেষ রহমত ওই মজলিসে উপস্থিত যারা তাদের উপরে বর্ষিত হয়। সুবহানাল্লাহ। উনরা মূলত ওয়াজের জন্য বসে আছে তা না, ওই আল্লাহর রহমতের আশায়, যেহেতু হাদিসের মধ্যে আসছে সহিহ হাদিস, আল্লাহর কাছ থেকে কিছু খাস রহমত প্রাপ্তির আশায় ওনরা বসে থাকে। আর ওনারা বসে থাকার কারণে দ্বীনি মাহফিলগুলোর রওনক শান এটা আরো বাইরে যায়। ওনরা হলো ওই শ্রেণীর শ্রোতা। এরপরে কিছু মানুষ আছে অল্প কিছু কথা বলার পরে বোঝে, কিছু মানুষ আছে কথা শেষ হওয়ার পরে বোঝে।
আর কিছু শ্রোতা আছে সারা জীবন ওয়াজ শুনে গেল মাগার বুঝলো না, আছে না নাই? আছে। তো জিজ্ঞাসা করছি উলামায়ে কেরাম আর তালিবুল ইলম ছাড়া এই 4 কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে? কোন? অনেক কষ্ট করে একজনকে দাঁড়া করাইছে। উনি এই 4 নবীর উপরে 4 কিতাব বলতে 4 বার না 5 বার ভুল করছে। তারপরে কি করবো? 200 টাকা হাদিয়া দিছি ওনারে। যাক, আপনি তো খাড়াইছেন, এজন্য আপনারে ধন্যবাদ। তা আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার নাজিলকৃত যত কিতাব সবগুলোর উপরে ঈমান আছে। তবে কোরআনের উপরে ঈমান আনা আর কোরআন ব্যতীত যত আসমানি কিতাব আছে সবার উপরে ঈমান আনা এক ধরনের নয়। আমি যদি ঈমান আনি তাওরাত মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করেছেন, এটা আসমানি কিতাব। ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, এটা আসমানি কিতাব। জবুর দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, এটা আল্লাহর নাজিলকৃত আসমানি এক কিতাব। বাকি 100টা ছোট ছোট সহিফা বিভিন্ন নবী রাসূলের উপরে নাজিল হয়েছে। এই যে মৌখিক বিশ্বাস আর আন্তরিক বিশ্বাস আর মৌখিক স্বীকৃতি যথেষ্ট হয়ে যায়, কিন্তু কেউ যদি কোরআনের ব্যাপারে শুধু বলে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, এটা আসমানি কিতাব, আমি মুখে বললাম অন্তরে বিশ্বাস করলাম কিন্তু কোরআনের উপরে আমল করলাম না, তাহলে কোরআনের উপরে ঈমান আনা পরিপূর্ণ হবে না। এখন তাওরাত যদি কেউ পায়, গোটা পৃথিবীর কোথাও তাওরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, আল্লাহ কর্তৃক যেই কিতাবগুলো ওই নবীদের উপরে নাজিল হয়েছিল, নির্ভুল সঠিক তাওরাত, ইনজিল, জবুর পৃথিবীর কোথাও আছে? জোরে বলেন আছে? নাই। নাই। কেন নাই? না থাকার কারণ হলো এই সমস্ত কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা ওই সময়ের নবী রাসূল, আলেম যারা ছিলেন, ফকিহ যারা ছিলেন তাদের দিয়েছিলেন। নবীরা এই কিতাব অনুসারে মাসলা মাসাইল ফতোয়া দিতেন। তারা দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে তার অনুসারী অনুগামী যারা আলেম ওলামা ছিল আস্তে আস্তে ওই কিতাবরে নিজেদের মন মতো বানায় নিছে। এক সময় কিতাবের মন মতো, কিতাবে যা ছিল সেই অনুযায়ী মাসালা দিত, কিন্তু সময়ের সাথে সাথে কিতাবকে বানায় নিছে মানুষ তার মন মতো। বানাইতে পারছে কেন? কারণ তাওরাত, ইনজিল এগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার-রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বানি যারা ছিল, তারপরে যারা ফকিহ ছিল, যারা আলেম ছিল, তারা এই কিতাব অনুসারিত ফতোয়া দিত, সাথে সাথে বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, আল্লাহর ওই কিতাব সমূহ হেফাজতের দায়িত্ব তাদের উপরে ছিল। তারা কি করছে? যেটা নিজেদের ভালো লাগে নাই ওইটা কাটছে, ওই জায়গায় নিজেদের মন মতো কথা ঢুকায়া দিছে। এজন্য গোটা পৃথিবীর কোথাও খুঁজে তাওরাত নির্ভুল পাওয়া যাবে না, জবুর পাওয়া যাবে না, ইনজিল পাওয়া যাবে না। বলেন তো, যদি পাওয়াও যায় নির্ভুল, আমল করার সুযোগ আছে? জোরে বলেন আছে? নাই। কিন্তু কোরআনের উপরে ঈমান শুধু এইটুকু আনলে হবে না। কোরআনের উপরে ঈমানের পূর্ণ পরিচয় যদি দিতে হয়, তাহলে কোরআনের উপরে আমাদের আমল করতে হবে। আর কোরআন যে নির্ভুল, এটা কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই জিকির, আমি এই কোরআন নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোন শুধুমাত্র কোরআনের লিখিত বিষয়গুলোর হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন এমনটা নয়। কোরআনের যেমন শব্দ, অর্থ, ব্যাখ্যা সব কিছু হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? শুধু যে কোরআনের ওই যে কপিটা আছে আল্লাহ এটার হেফাজত করবে তা না, বরং কোরআনের অর্থ, মর্ম, ব্যাখ্যা, তাফসীর সব কিছু হেফাজতের দায়িত্ব কার? এ কথাও আল্লাহ বলছে। প্রাথমিক দিক যখন ওহী নাজিল হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী তিলাওয়াত করে শুনাইতেন, উনি তাড়াহুড়ো করে ব্যস্ত হয়ে যাইতেন, বারবার তিনি জবানকে আওড়াইতেন। উদ্দেশ্য হলো জিবরাইল আলাইহিস সালাম যেই ওহীগুলো তিলাওয়াত করে শোনাচ্ছেন, উনি যেন এগুলো না ভুলে যান, না ছুটে যান। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়ো করতেন, জবানকে তিনি বারবার আওড়াইতেন যেন ভুলে না যান, ছুটে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির এই দৃশ্যগুলো দেখেন এবং তিনি জানেন। আল্লাহ তাআলা এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনার কাছে যখন রূহুল আমিন ওহী নিয়ে যায়, আপনি তাড়াহুড়ো করবেন না, পেরেশানি হবেন না, জবান আওড়াবেন না। আপনার পেরেশানির কোনো কারণ নাই। আপনি মনে করতেছেন আপনি যদি এগুলো না পড়েন ছুটে যাবে, আপনি ভুলে যাবেন, এমনটা নয়। বরং এই কোরআন হেফাজতের, সংরক্ষণের সব দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি, আপনি আপনার জবানকে তাড়াহুড়ো করে আওড়াবেন না, নড়াচড়া করবেন না। আপনার ওইভাবে তাড়াহুড়ো করে পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি মনে করতেছেন এগুলো আপনি সব সংরক্ষণ করতে পারবেন না, এগুলো আপনার থেকে ছুটে যাবে। আবার আপনি জিবরাইলের সাথে পড়েন যেন পড়ার মধ্যে সবকিছু ঠিক হয়, অসুবিধা নাই। আল্লাহ বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন জমা করা, সংরক্ষণ করার দায়িত্ব যেমন আমার, এই কোরআন আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ তাআলা এবার বলেন, ফাইদা করানাহু ফাত্তাবিউ কুরআনাহ, যখন জিবরাইল আলাইহিস সালাম আপনার সামনে তিলাওয়াত করে, আপনি তার তিলাওয়াত শুনবেন, এটার আনুগত্য করেন। ফাইদা করানাহু ফাত্তাবিউ কুরআনাহ, জিবরাইল আলাইহিস সালাম যখন আপনার সামনে কোরআন তিলাওয়াত করে শোনায়, আপনি তার তিলাওয়াত শুনতে থাকেন, অসুবিধা নাই। আপনার কাছ থেকে ছুটেও যাবে না, ভুলেও যাবেন না। কেন? আল্লাহ তাআলা এটা জমা করার দায়িত্ব নিয়েছেন। আবার আপনি শুনবেন, জবানে জবানে পড়লে আপনি মনে করতেছেন তিলাওয়াত শুদ্ধ হবে কিনা, পেরেশানির কারণ নাই। ওই কোরআন সংরক্ষণের দায়িত্ব যেমন আমার, ওই কোরআন শুদ্ধভাবে আপনাকে পড়ায়া দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং পেরেশানি ছাড়া আপনি তার তিলাওয়াতের অনুগামী হন, তার তিলাওয়াত শুনতে থাকেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এই কোরআনের ব্যাখ্যা, সারমর্ম, এটাও আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার দায়িত্ব নিয়েছেন। তাহলে কোরআনের শাব্দিক হেফাজত, অনুবাদিক হেফাজত, ব্যাখ্যাগত হেফাজত, সব কিছুর জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে? এই যে ব্যাখ্যা হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিছেন।
তবে আল্লাহর একটা সিস্টেম তো আছে, কোনো কিছু ছাড়া আল্লাহ সব কিছু পারে। যেমন কেউ যদি মনে করে মা বাবা ছাড়া সন্তান হয় না, এটা আল্লাহর একটা উসুল, আল্লাহর একটা নিজাম। কিন্তু মা বাবা ছাড়া সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। এজন্য যেমন পৃথিবীতে যদি কেউ চেষ্টা করে কোরআনের কোনো নুক্তা উল্টাপাল্টা করবে, শব্দ বাদ দেন, নুক্তা নুক্তা, তাহলে এই পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন আছে, ওটা ধরে ফেলবে, উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই। এরপরে কোনো ব্যক্তি যদি চিন্তা করে কোরআনের ভুল তিলাওয়াত মানুষকে শিখাবে, বলেন তো ওই ভুল তিলাওয়াত ধরার মানুষ এই সমাজে, এই দেশে, এই দুনিয়ায় কোটি কোটি আছে না নাই? যেহেতু এটাও সংরক্ষিত, ভুল করার সুযোগ নাই। ব্যাখ্যাও আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত। এজন্য এই উম্মতের মধ্যে যখনই কেউ কোরআনের মন গড়া ব্যাখ্যা করেছে, আছে না কিছু পণ্ডিত মন গড়া ব্যাখ্যা করেছে, এই উম্মতের উলামায়ে কেরাম কোরআন হাদিসের সঠিক যেই ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যেই ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেই ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলোকে সামনে রেখে ওই অপব্যাখ্যাকারীদের মুখোশ গোটা পৃথিবীর মানুষের সামনে উন্মোচন করে দিয়েছে। এজন্য যখনই কেউ কোরআনের অপব্যাখ্যা করে, একদল অপব্যাখ্যাকারীর সাথে থাকে ঠিক, কিন্তু আরেক দল আল্লাহ কর্তৃক হেফাজতকৃত ওই সঠিক ব্যাখ্যার কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার। এই কোরআনের উপরে শুধু মৌখিকভাবে বললে হবে না যে আমি কোরআনের উপরে ঈমান আনছি, বরং সাথে সাথে এই কোরআন অনুযায়ী আমল করতে হবে, তাহলে এই বিশ্বাসের পূর্ণতা আসবে। এরপরে আমরা বলেছিলাম ওয়া রুসুলিহি, রাসূলগণের উপরে ঈমান এনেছি। আমার আপনার নবীর আগে যত নবী রাসূল এসেছেন সবাই আল্লাহর তরফ থেকে প্রেরিত, এটার উপরে ঈমান আনতে হবে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুধু এতটুকু বিশ্বাস করলে হবে না যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, শুধু এতটুকু বিশ্বাস করলে হবে না, বরং এই বিশ্বাসের পূর্ণতা তখন আসবে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবিক আমল, রাসূলের সিরাত আমার আপনার জীবনে বাস্তব আমলে পরিণত হবে। সাথে সাথে এই বিষয়ের উপরেও ঈমান আনতে হবে যে আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই। ওয়া রুসুলিহি, রাসূলগণের উপরে ঈমান আনার মধ্যে এই বিষয়টাও অন্তর্ভুক্ত। খতমে নবুয়তের উপরে ঈমান আনা, যে আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই। এই যে খতমে নবুয়তের উপরে ঈমান, এটা শুধু আপনাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন কমিটি আর মাদ্রাসার মুহতামিম ছাত্র আর আমরা 2-4 জন আনলেই সবারটা আদায় হয়ে যাবে? সবারটা আদায় হবে? মনে রাখতে হবে এই বিষয়গুলোর উপরে আমাকে যেমন ঈমান আনতে হবে, একজন সাধারণ মানুষ তাকেও ঈমান আনতে হবে। ওই বিষয়গুলো আমার কাছে যেমন জরুরি, একজন সাধারণ ইমানদার তার কাছেও সমপর্যায়ের জরুরি হতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলগণের উপরে ঈমান আনলাম মানে আমাদের নবীর ব্যাপারে স্পেসিফিক ভাবে যে তিনি আল্লাহর প্রেরিত রাসূল, সাথে সাথে এটাও ঈমান আনলাম যে আমার আপনার নবী হলেন শেষ নবী, নবীজির পরে আর কোনো নবী নাই। আমার আপনার নবী হলেন এমন এক নবী যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরিপূর্ণতা প্রদান করেছেন। শরীয়তের নতুন কিছু সংযোজন বিয়োজন আমার আপনার নবীর পরে আর জরুরত নাই। এই উম্মতের একেবারে শেষ জামানায় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমান থেকে আবার নাজিল করবেন, আসমান থেকে আবার পাঠাবেন। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা নবীজিকে শেষ নবী মানে না,
তারা বলতে চায় যে গোলাম আহমদ কাদিয়ানীর তো নবী বলেই, সাথে সাথে তারা বলতে চায় যে ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আসবে, এটা তো নবীজির কথা। ওই ভ্রান্ত মতবাদে বিশ্বাসী মানুষগুলো বলে সেই ঈসা আলাইহিস সালাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ বলেন। তাই ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় শেষ জামানায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, কোনো সন্দেহ নাই। তবে এটা হবে তার পুনরাগমন, সর্বশেষ আগমন নয়। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন, যা আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে অন্য কারো মাধ্যমে পূর্ণতা প্রদান করেন নাই। এমন কয়েকটা বিষয় আপনাদের সাথে একটু মুযাকারা করি, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? লম্বা সময় নিব না। আমি তো ভাবছিলাম 10টায় উঠে যাবো, গতবার তো আসছিলাম দেরি হয়েছিল আসতে, অনেক জ্যামে পড়ছি, তারপরেও আল্লাহ আনছে। কিন্তু যাওয়ার সময় আল্লাহ তাকদিরে লেখা রাখছিলেন অ্যাক্সিডেন্ট করছিলাম। আপনাদের এখান থেকে যাওয়ার সময় নভেম্বরের 3 তারিখ আপনাদের এই মাহফিলটা ছিল। মাহফিল শেষ করে যাওয়ার সময় একেবারে বাসার কাছাকাছি নবীনগর অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি। আল্লাহ তাআলা হেফাজত করছে, আমাদের তেমন কিছু হয় নাই, গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরবর্তীতে যখন আবার এই জায়গার কথা বলছে, শফিপুরের কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব মুফতি সাইফুল্লাহ বেলালী ভাই, গতবারও উনি বলছিলেন। তা আমি চিন্তা করছি যাবো না, ওই জায়গায় আসতে যাই অ্যাক্সিডেন্ট হয়েছে, যাবো না। তো পরে চিন্তা করলাম এজন্য তো আর ওই মাহফিলার কর্তৃপক্ষ দায়ী না, এটা তো আমার তাকদীর, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কিন্তু আমরা তো মানুষ, কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা তো আসে। তারপরে চিন্তা করলাম না, যাইতে যেহেতু মন চাইতেছে না, তাহলে যাইতে হবে। নাইলে আমার যে নফসে যে ওয়াসওয়াসা দিছে ওরে জয়ী হইতে দেওয়া যাবে না। না হলে বৃহস্পতিবারের প্রোগ্রাম অধিকাংশ সময় মসজিদে যাইতে যে জায়গা থেকে সুবিধা আমি সেদিক রাখার চেষ্টা করি, একটু সুবিধা হয় আর কি, যেহেতু আজকে জুমার রাত। তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন। এর মধ্যে কয়েকটা বিষয় আমরা জানি। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এই শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন। শরীয়তে ইসলাম এটা পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। আমরা ওই যে বলি আমাদের দিন কি, জবান খুলে বলেন তো, আরো জোরে বলেন, আমাদের দিন কি? দিন ইসলাম। ইসলাম মানে এমনটা নয় যে নামাজ রোজা হজ যাকাত এইরকম কিছু বিষয়, শুধু তাই না, ইসলামের মধ্যে অপরিহার্য গুরুত্বপূর্ণ বিষয় এইগুলো। সাথে সাথে ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানব জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত একেবারে সব ধরনের সমস্যার সমাধান ইসলামে আছে না না? অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, সমাজনীতি বলেন, পরিবার নীতি বলেন, সব জায়গায় ইসলামের সমাধান আছে না নাই? শুনেন, যে যেই দল করেন, পার্টি করেন, যা করেন করেন, সেটা পরের হিসাব। তবে এইটা বললেন না যে ইসলামে রাজনীতি নাই, এটা বলে তাহাজ্জুদ গুজারিও হন। আপনি যদি এই বিশ্বাস করেন যে ইসলামে রাষ্ট্র পরিচালনা নাই, আপনি তাহাজ্জুদ পড়েন, আমি বললাম আপনি বেঈমান, কোনো সন্দেহ নেই। আপনি মানতে না পারেন, তবে বিশ্বাস করেন যে হ্যাঁ ইসলামে সব আছে, কিন্তু আমরা মানতে পারতেছি না, আমাদের ব্যর্থতা। তাহলে মোটামুটি গুনাহগার হইলেও চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা রাইখা যদি আপনি বলেন কোরআনে অর্থনীতি নাই, কোরআনে সমাজনীতি, পৌরনীতি, রাজনীতি নাই, তাহলে আমি বলবো ওই তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক ও কসু দিয়া কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? কোনো দাম নাই। সেজন্য মনে রাখতে হবে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের এমন কোন বিষয়টা নাই যে ইসলামে নাই? সব আছে না নাই? জোরে বলেন। এটা আমার ঈমান, মনে রাখতে হবে, ঈমান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তে ইসলামকে পূর্ণতা দিয়েছেন। তাফসীরের মধ্যে আসছে, একদিন এক ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, ওই আয়াত যদি তাওরাতে নাজিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, তাহলে যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি রে, কোন আয়াত? মুসা আলাইহিস সালামের উপরে তাওরাতে যদি নাজিল হইতো, তাহলে ওই দিনরে ওরা ঈদের দিন বানায় নিত। এটা কোন আয়াত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াত সেইটা যেটা যদি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো ওই দিনকে তোমরা ঈদের দিন বানায় নিতা? বলে, সেই আয়াত আপনাদের কোরআনে আছে, আপনারা তিলাওয়াত করেন। আয়াতটা হলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা আয়াতের অংশ এটা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখন বলেন, আমাদের দ্বীন কি? সবাই মনে হয় জানেন না। আমাদের দ্বীন কি? জোরে বলেন, আরো জোরে বলেন, দ্বীন কি? আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম। আমাদের দ্বীন হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য দ্বীন হিসাবে আমি ইসলামকেই মনোনীত করলাম। দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা? জোরে বলেন, জীবন ব্যবস্থা। এই পৃথিবীতে অনেক পদ্ধতির জীবন ব্যবস্থা আছে। সমাজতন্ত্র এটা একটা জীবন ব্যবস্থা, গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা, রাজতন্ত্র একটা জীবন ব্যবস্থা। অনুরূপভাবে ইসলাম এটাও একটা জীবন ব্যবস্থা। পৃথিবীতে অন্যান্য যত জীবন ব্যবস্থা আছে সবগুলার পরিবর্তন, সংযোজন, বিয়োজন হয়েছে, কিন্তু ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা যেই দিন এই ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই জীবন ব্যবস্থার মধ্যে কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন হবে না। এখন আমরা ওই জীবন ব্যবস্থার উপরে চলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, ঠিক না? এজন্য ওই জীবন ব্যবস্থা দিয়ে সমাজ, রাষ্ট্র, দেশ, পৃথিবীর উন্নতি হবে না। এটা যারা মনে করে, এটা যারা বলে, তারা বেঈমান, কোনো সন্দেহ নাই। মনে রাখতে হবে। আমি কি আবার কোন দলের ভোট চাইতেছি নাকি? জোরে কথা বলেন। ভোট চাইতেছি? কোন দলের বিরোধিতা করতেছি? আমরা ইমানদার। কোন বিষয়গুলোর উপরে আমাদের ঈমান টিকে থাকবে এই কথাগুলো বলতেছি। একজন যদি 14 দিন ধরে পায়খানা খায়, কোনো অসুবিধা নেই, খাক না, কোনো সমস্যা আছে? ও খাইতেছে, কইতেছে, ভাই খাচ্ছি কিন্তু এটা হারাম, তুই আরো খা। কিন্তু তুই পায়খানা খাস, এই জন্য যদি খস যে না রে ভাই এটা কিন্তু হালাল, এখনই তো সমস্যা, ঠিক কিনা বলেন? আপনি হারাম করতেছেন, হারাম খাচ্ছেন, হ্যাঁ হারামকে হারাম জেনে করতেছেন, হারামকে হারাম বিশ্বাস করে বলতেছেন, করতেছেন, আপনার পাপ হচ্ছে, তবে আপনি কাফের হচ্ছেন না। কিন্তু আপনি একটা হারামকে যদি বৈধ মনে করেন, ওই হারাম করাও লাগবে না, খাওয়াও লাগবে না, ওটাকে বৈধ মনার করার কারণে আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য বুঝতে হবে এই কথাগুলো। এগুলো আমাদের দেশে কিছু মাথা মোটা মানুষ আছে, এগুলো বুঝে না। মাথা মোটা মানুষ, এরা বুঝে না। এরা মনে করে যে এই কথা বললেই হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলছে, হুজুর অমুক দলের লোক। এগুলো না বুঝার কারণে, দ্বীন বুঝে না। এজন্য আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন বলি আমিন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত নাজিল হয়েছে বিদায় হজে জুমার দিন জাবালে রহমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে এক নাম্বার, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে ইসলামকে পূর্ণতা প্রদানের ঘোষণা দিয়েছেন। এর আগেও যত নবী এসেছে সকলের দিন ছিল ইসলাম, কোনো সন্দেহ নাই। তবে কোন নবীর মাধ্যমে এই দিন, এই জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গের ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তে ইসলাম তথা আমাদের জীবন ব্যবস্থা, দিনকে আল্লাহ পূর্ণাঙ্গ করার ঘোষণা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ঘোষণা, পরিপূর্ণ ঘোষণা দেওয়ার সাথে সাথে আরেকটা জিনিসের পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। এর পর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দিন পরিপূর্ণতার ঘোষণার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের জন্য আমার নিয়ামত সমূহের পূর্ণতার ঘোষণা দান করলাম। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে দিন পূর্ণাঙ্গতার ঘোষণার সাথে সাথে আল্লাহ প্রদত্ত নিয়ামতের পূর্ণতার ঘোষণা আসছে। তবে দুইটা জিনিস আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করলেন কেন, আর পরিপূর্ণ নিয়ামত কখন আমরা পাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন পূর্ণতার পাশাপাশি নিয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। এর দ্বারা এই বিষয়টা বোঝা যায় যে যারা যেই সম্প্রদায় পরিপূর্ণ দিন মানবে, শুধুমাত্র তারাই আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত লাভ করবে। তাহলে বলেন, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত পাবার শর্ত কি? পরিপূর্ণ দিন মানতে হবে, ইসলাম মানতে হবে। ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় ইসলাম মানার প্র্যাকটিস আমাদের করতে হবে। যদি করি তাহলে আমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দিবেন কে? তা না হলে এই পৃথিবীর অনেক নব্য আবিষ্কার হবে, প্রযুক্তি নতুন নতুন আসবে, অনেক শাসকের পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই জমিনবাসীর উপরে আসবে যতক্ষণ পরিপূর্ণ দিন মানা না হবে। যারা দিন মানে তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়। এর উদাহরণ অনেক দূরের অতীত থেকে আমরা দিব না, কাছাকাছি সময়ের অতীতের থেকে একটা উদাহরণ দেই। এই পৃথিবীতে একটা দেশ আছে, যেটি দেশটাকে বলা হয় সাম্রাজ্যবাদীদের কবরস্থান। এই পৃথিবীর অন্যতম দুই পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন আর একটা হলো আমেরিকা। বলে সোভিয়েতের পতন হয়েছে ওই দেশে। সর্বশেষ আমেরিকা তার সহযোগী ন্যাটো সদস্যদের নিয়ে প্রায় 2 দশকের বেশি একটা দেশে এমন কোনো দিন রাত অতিবাহিত হয় নাই, বোমা হামলা চালায় নাই, বিমান হামলা চালায় নাই। বলেন তো ওই দেশটার নাম কি? বলেন না, ওই দেশের নাম কি? ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। আফগানিস্তানে সোভিয়েতের পতন হয়েছে এদের মাধ্যমে, টুকরো টুকরো হয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন। এরপরে আমেরিকা গেছে ন্যাটো জোট সহ, একা না, ওর বন্ধু বান্ধব যা আছে সব নিয়ে। 20 বছর পরে বুঝতে পারছে যে আর কয়েক বছর থাকলে অলরেডি আম গেছে, সালাও অর্ধেক ইঁদুরে খাইছে, বাকি দিয়ে যাইব ভাগ তারা। রাতের আধারে পালিয়ে চলে গেছে, রাতের আধারে পালাইয়া যেতে বাধ্য হয়েছে। ইমারতে ইসলামিয়ায় আক্রমণের মূল কারণ কি ছিল? মূল কারণটা ছিল
আক্রমণ করার আগে এই পৃথিবীতে একমাত্র দেশ যেখানে বেশ কয়েক বছর পরিপূর্ণ শরঈ শাসনের উপরে পরিচালিত হয়েছে। গণতন্ত্রকে ধরে নাই, কোরআনতন্ত্র যখন ধরছে মূলত এটা সহ্য হয় নাই। আর মনে রাখবেন, আমেরিকার এই পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা উদ্দেশ্য নয়। গণতন্ত্র হলো তাদের একটা বাহানা। মোট কথা হলো তারা তাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করতে চায় এই দেশগুলোর উপরে। এই পৃথিবীর সব দেশ কি গণতান্ত্রিক দেশ নাকি? হ্যাঁ, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশগুলো কি গণতান্ত্রিক দেশ না? আপনার উত্তর কোরিয়া গণতান্ত্রিক দেশ না? এরকম কিউবা গণতান্ত্রিক দেশ না? ওইসব দেশও তো পৃথিবীতে আছে। আরব দেশে গণতন্ত্র নাই, তাদের রাজতন্ত্র আছে, পরিবারতন্ত্র আছে, কিন্তু তারা ক্ষমতার চেয়ারে একের পর এক বসতেছে কেন? বলে আমেরিকার প্রভুত্বকে যখন মেনে নিয়েছে তখন তাদের এই চেয়ার টিকায় রাখার দায়িত্ব তারা নিছে। কথা বুঝেন নাই মনে হয়, নাকি মাথার উপর দিয়ে যায় কথা? আবার রাত 12টা, 12:30, 11:30টার সময় এই কথা না কইয়া হুজুর একটু কানে হাত দিয়ে টান দেন তো, ছতা মাথা এগুলো ভাল লাগে না। আমারও এত রাত্রে আর কথা কইতে ভাল লাগে না, কারণ মানুষের বুঝ নেওয়ার ক্ষমতা রাত 11টার পরে থাকে না। রাত 11টার পরে ওয়াজ লাগবে হলো মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরীর ওয়াজ লাগবে, ঠিক কিনা বলেন? কানে হাত দিয়ে টান দিবে, ঝাল টক মিষ্টি বলবে, ওনাদের ওয়াজ চলে। কিন্তু আমরা যারা চেষ্টা করি যে কিছু জিনিস শ্রোতা বুঝুক, আমরা বুঝাই, তা রাত 11টার পরে শ্রোতার চেহারার দিকে তাকাইলে মনে হয় এখন আমি শুধু ওভারলোড দিচ্ছি। ওভারলোড বুঝেন? আমাদের গ্রামের ভাষায় বলে বোঝার উপরে শাকের আটিও বোঝা। একজন বোঝা নিছে, ও যাইতেছে, বোঝা নিছে বড় একটা, আর একজন ছোট্ট একটা শাকের আটি দিয়া কয় আমার এইটা অনেক, কয় না ভাই না ভাই, এটা নেওয়া যাইব না, বোঝার উপরে শাকের আটিও বোঝা। এখন আপনারা তো দীর্ঘ 3 ঘন্টা ধরে লোড নিতেছেন, এখন আমি আবার আপনাদের লোড দিব, এটা আমারও কষ্ট লাগে। তারপরেও সজাগ আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তা আমেরিকার উদ্দেশ্য কি? যে তোমরা কোরআন মানতে পারবা না, অন্য যত তন্ত্র মন্ত্র থাকে থাক, আর আমার প্রভুত্ব যদি স্বীকার করো সব তোমাদের জন্য বৈধ, কোনো অসুবিধা নেই। তা আফগানিস্তানে তারা আক্রমণ করছে কেন? তাদেরকে কনভিন্স করতে পারে নাই। এর আগের ইতিহাস আছে, আমি ওইদিকে যাব না। তখন কি হলো? যে কোনো একটা ওসিলা দিয়া ছলে বলে কলে কৌশলে ওই দেশে তারা আক্রমণ করল। আক্রমণ চলেছে এক নাগাড়ে প্রায় 22 বছর। কত বছর? 22 বছর। চতুর্দিকে যে তাদের বন্ধু ছিল এমনটা নয়। আল্লাহ তাআলা ওই মানুষগুলোর উপরে এমন রহমত করছেন যে এই পৃথিবীর সর্বাধুনিক সামরাস্ত্রে সুসজ্জিত একটা বাহিনীর বিরুদ্ধে তারা 22 বছর আল্লাহর উপরে ভরসা করে লড়াই চালিয়ে গেছেন। সাথে সাথে একটা সময় তারা পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে, পালায়ে যেতে বাধ্য হয়েছে, এবং তাদের শর্ত মেনে ক্ষমতা তাদের হাতে দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? এরপরে তারা কি করছে? তারা তাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব শরঈ শাসন, শরঈ আইনের উপরে রাষ্ট্র পরিচালনার চেষ্টা তারা শুরু করছে। আমেরিকা চিন্তা করছে যে যখন তারা চলে যায় ওই দেশের যত রিজার্ভ আছে সব নিয়ে গেছে, টাকা হাতে নাই। আপনার হাতে ডলার নাই মানে কোনো দাম নাই। আমার কাগজের টাকা, এটার কোনো দাম নাই, মনে রাখেন। কাগজের টাকার কোনো দাম আছে? 5 টাকার একটা কয়েনের যেই দাম তার চেয়ে 1000 টাকার নোটের কম দাম। আজকে যদি গভর্নমেন্ট ঘোষণা করে যে 1000 টাকার নোট সব বাতিল, কি করবেন ওইটা দিয়ে? 1 টাকা দিয়ে কেউ কিনবো? ওইটা রান্না করে ভাত রান্নার জন্য আগুনের মধ্যে ঠেলা লাগবে। কিন্তু আপনার হাতে যদি 5 টাকার একটা কয়েন থাকে, ওটা একটা ধাতব পদার্থ, ওইটা দিয়ে আপনি কিছু একটা করতে পারবেন। তার মানে ওই 5 টাকার কয়েনটার যেই দাম 1000 টাকার কাগজের নোটেরও সেই দাম নাই। তা বর্তমান দুনিয়ায় ডলারের উপরে নির্ভর করে কোন দেশের অর্থনীতি কেমন। ডলারের দাম যখন বাড়ে
তখন ওই দেশের অর্থনীতি দুর্বল হয়। ডলারের দাম আর তাদের দেশের টাকার মান যখন কাছাকাছি থাকে, বলে অর্থনৈতিক অগ্রগতি সমৃদ্ধি হয়। ওই দেশের মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়ে গেছে, কিন্তু কোনো রিজার্ভ নাই, ধ্বংসস্তূপে পরিণত এক দেশ। যাওয়ার সময় যত কিছু পারছে নষ্ট করে গেছে। চিন্তা করছে যে ক্ষমতা ঠিকই দিয়া গেলাম, এই দেশের মানুষ যেহেতু কোনো সম্পদ তাদের হাতে দিয়ে যায় নাই, 6 মাস 9 যাইতেই বলবে আগেই ভালো ছিলাম। 6 মাস 9 যাইতে কি বলবে? আগেই ভালো ছিলাম। কিন্তু ওই দেশের শাসন পরিচালনার দায়িত্ব যারা নিয়েছে, এদের হাতে এই জাগতিক সম্পদ ডলার টাকা হয়তো নাই, কিন্তু তারা কোরআন আর সুন্নাহকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। ঠিক কিনা বলেন? ফলশ্রুতিতে কি হয়েছে? 3 বছর পার হয়ে হয়তো 4 বছর চলে, এই পৃথিবীতে যেই সমস্ত মুদ্রার মান এই কয়েক বছরে সবচাইতে বেড়েছে, অর্থনৈতিক অগ্রগতি সমৃদ্ধি যাদের হয়েছে, এই পৃথিবীর 1 নম্বর দেশ ওই ইমারতে ইসলামী আফগানিস্তান। কি মনে করেন বাংলাদেশের টাকার চাইতে ওদের টাকার মান বেশি? খালি তো আমাগো কিছু স্থাপনা দেখাইছে আর গুড্ডু গুড্ডু লাড্ডু খাওয়াইছে, বুঝেন নাই? এটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, এটা এটা এটা, কিন্তু তল দিয়ে তো ঘোড়া কাইটা দিছে। কিন্তু ওই দেশের টাকার মান আমাদের চাইতেও বেশি, তার মানে অর্থনৈতিকভাবে তারা আমাদের চাইতে দ্বিগুণ সমৃদ্ধ হয়েছে। আর এটা সম্ভব হয়েছে মাত্র কয় বছরের মধ্যে? 3 বছরও লাগে নাই। এটা কেন হইল? এটা হওয়ার কারণ হলো ওই দেশের মানুষ অধিকাংশ, সাথে সাথে ওই দেশের শাসক যারা, তাদের 2টা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? 2টা গুণ। আর আল্লাহ বলেন ওই 2 গুণ যদি কোনো সম্প্রদায়ের মধ্যে থাকে, কোনো জনপদের অধিবাসীদের মধ্যে থাকে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। তাহলে আল্লাহ তাআলার কথা হলো যে যতটুকু মানবে শরীয়ত, আল্লাহর পক্ষ থেকে তার জন্য বরাদ্দ থাকবে ওই পরিমাণ নেয়ামত। আখেরি জামানে একটা সময় গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালকে হত্যা করবার পর তিনি শরীয়তে ইসলাম, এই দ্বীনে মুহাম্মাদি প্রচারের দায়িত্ব নেবেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে। এক ব্যক্তিও বাকি থাকবে না যে ইমানদার নয়, বরং তারা পাক্কা ইমানদার হবে, তাদের অন্তরের মধ্যে কোনো নেফাক থাকবে না। গোটা পৃথিবীর মানুষ ইমানদার হয়ে যাবে। ওই সময় কি হবে? নবীজি বলেন মানুষের সম্পদ উপচিয়ে পড়বে। ওই সময় পরিপূর্ণ দ্বীন মেনে মানুষ চলবে। আল্লাহ তাআলা পরিপূর্ণ আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিবে। মানুষের সম্পদ কেমন হবে? নবীজি এক হাদিসের মধ্যে বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ উপচিয়ে না পড়বে। এত পরিমাণ সম্পদ হবে মানুষের, গোটা পৃথিবীতে সাদকা নেওয়ার মতো একটা মানুষ থাকবে না। মানুষের মন চাইবে আমি যদি একটু মানুষের সাদকা করতে পারতাম, মন চাইবে ঠিক, সম্পদ থাকবে, মন থাকবে, কিন্তু সাদকা নেওয়ার মতো একটা মানুষ গোটা দুনিয়ায় থাকবে না। তাহলে দ্বীন পরিপূর্ণতার সাথে সাথে নেয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিছেন কে? ওই নেয়ামত পাওয়া যাবে কখন? পরিপূর্ণ দ্বীন মানব যখন। দ্বীন পরিপূর্ণ যতক্ষণ মানব না,
আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাবো ঠিক, তবে পরিপূর্ণ নেয়ামত পাবো না। আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে কয়েকটা জিনিসের পূর্ণতা দিয়েছেন। এই কয়েকটা বিষয় মনে রাখেন। 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার নেয়ামত, 3 নাম্বার আখলাক। উত্তম চরিত্রের পূর্ণতা আল্লাহ দিয়েছেন। মনে রাখতে হবে ওই জাতি তত উন্নত যেই জাতির চরিত্র যত উন্নত। স্ট্রাকচার, স্থাপনা, বড় বড় ইমারত আর উঁচু উঁচু ডিগ্রির দ্বারা একটা জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। উন্নতির শিখরে পৌঁছাতে হলে চরিত্রগত দিক দিয়ে সর্বোচ্চ উন্নত হতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে চতুর্দিকে আমরা যদি খেয়াল করি, মানুষের নৈতিক অবক্ষয়, চারিত্রিক অধপতন সময়ের সাথে সাথে এত বাড়তেছে যে কয়েক যুগ পরে উত্তম চরিত্রের মানুষ খোঁজার জন্য জাদুঘরে যাওয়া লাগতে পারে। ঠিক কিনা কোন? এজন্য চরিত্র বড় এক জিনিস, নৈতিকতা বড় এক জিনিস, আখলাক, উত্তম চরিত্র অন্যতম এক সম্পদ মানুষের। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজ যাকাত কোনো কিছুর কথা বলেন নাই। নবীজি বলেন মিজানে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। এজন্য আমাদের চারিত্রিক উন্নতি দরকার। আমাদের চরিত্র কার কেমন আমরা প্রত্যেকে নিজেরা নিজের চরিত্র সম্পর্কে জানি। এজন্য বড় বড় বিল্ডিং, বড় বড় সেতু, আধুনিক স্থাপনা আর প্রযুক্তি মানুষকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। উত্তম চরিত্র মানুষকে যেখানে পৌঁছাতে পারে, প্রযুক্তি সেখানে পৌঁছাতে পারে না। এজন্য আমরা উত্তম চরিত্রের অধিকারী হব কাল ইনশাআল্লাহ। আর এটা শিখবো কার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে। তিনি পরিবারের মানুষের সাথে কেমন আচরণ করতেন, তিনি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন, অচেনা মানুষের সাথে কেমন আচরণ করতেন, প্রতিপক্ষ শত্রু যদি হইতো তার সাথে কেমন আচরণ করতেন। এই আচরণগুলো যদি আমরা শিখি, বাস্তব জীবনে যদি প্রয়োগ করি, এটা আমাদের জন্য সফলতা আসবে। এক জায়গায় গাজীপুরে গেছি কয়েকদিন আগে। ওই জায়গায় বিএনপির বড় বড় নেতারা আছে, ওনারা আসছেন, এমপি পদপ্রার্থী বসে আছেন, বয়ান শুনতেছেন। কিছু মানুষ অনেক ভালো আছে, এনারা কোরআনের আলোচনা যখন চলে আইসা ডিস্টার্ব দেয় না। এমনও মানুষ আমার জানা আছে, উনি আসছে মাহফিলের প্রধান অতিথি, এমপি সাহেব যখন আলোচনা চলতেছে আস্তে দেখা টাকা করে ওদিক দিয়ে চলে গেছে। না না না, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, এটা বন্ধ করে আমি কথা বলবো, এর চাইতে বড় বেয়াদবি আর কিছু হতে পারে না। আবার কিছু আছে ওইটা বন্ধ না করলে হবে না, বন্ধ কইরা ওনারে কথা বলতে দিতেই হবে। এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আবার কিছু কর্তৃপক্ষ আছে অতিরিক্ত তেল মালিশ করতে গিয়া এ কাজটা করে। মনে রাখবেন ভাই, আমার ব্যক্তিগত কিছু অপছন্দ আছে। যেমন একজন আলোচনা করতেছে ওয়াইজ, তিনি যেই হন, আপনার মসজিদের ইমাম হন অথবা আপনার মসজিদের খাদেম বা মুয়াজ্জিনি হন, উনি যে আলোচনা করতেছে চেয়ারে বসে, আমার বাপ দাদা আর ওনার বাপ দাদার কথা বলেন না কোরআন হাদিসের কথা বলেন? আমি কোন হনু, কে কোন হনু যে আসার সাথে সাথে ওনার বয়ান বন্ধ করে মাইকে স্লোগান দেওয়া লাগবে? এটা কে শিখাইছে? কোথায় পেয়েছেন এই বেয়াদবি? এটা কোরআনের সাথে বেয়াদবি করার শামিল। মনে রাখতে হবে। অতিথি আসবেন, কথা বলবেন, ওনার প্রয়োজন আছে, কোনো ঘোষণা নাই, জেন্টলম্যানের মতো পাশে এসে বসবেন। আলোচকের কাছে আপনি, যিনি বয়ান করতেছেন কোরআন হাদিসের কাছে, ওনার কাছে অনুরোধ করবেন। কেমনে? কানের কাছে মুখ নিয়ে আইছে কথা কইতে দেন না, আপনি একটা চিরিকুট দিতে পারেন যে একজন মেহমান আসছেন। আপনি যদি মুনাসিব মনে করেন, যেহেতু উনি ব্যস্ত মানুষ,
একটু কথা বলার সুযোগ দিয়ে যদি দেওয়া যায় ভালো হয়। আচ্ছা বলেন তো, আমি আলোচনা করতেছি, আমারও যদি কেউ এরকম একটা চিরিকুট দেয়, আমি তো একজন বিবেকবান মানুষ, আমি কি চিন্তা করবো, যাক আমি তো আজকে প্রোগ্রামে এক জায়গায়, একজন সম্মানিত ব্যক্তির 5 জায়গায়ও যাওয়া লাগে, উনি যেহেতু আসছে, আমি আমার কথাটাকে একটা স্টেপ মতো জায়গায় এনে 5টা মিনিট সময় অতিথি কথা বলবেন, এতে কি হতো, সুন্দরভাবে আমি গুছিয়ে ওনারে কথা বলার সুযোগ দিতাম। এতে কি হয় জানেন, আমরা বুঝি তো, আমরা বুঝি যখন টপ করে বয়ান চলতেছে, একজন মাইকে নিয়ে অমকের আগমন ঠাস করে 2 মুখের মধ্যে মেরে দেওয়া দরকার। এগুলো কোথায় পাইছেন? উনি কোরআনের আলোচনা করতেছেন, ওনার বন্ধ করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি উনাকে বলতে পারেন যে আসছে, লেখার মাধ্যমে বলেন। আর যিনি আলোচনা করতেছেন উনি কি মগা নাকি? উনি বোঝে না এতটুকু? আল্লাহ ওনার এই জ্ঞান দিছে বিদায় চেয়ারে বসার যোগ্যতা দিচ্ছে। এরপরে উনি দিলেন, উনি কথা বললো, ঠিক আছে, উনি চা খাইলো, আবার কথা শুরু হয়ে গেল, শেষ। কিন্তু কি করবে? কোরআনের আয়াত পড়তেছে, ওই সময় স্লোগান দেওয়া শুরু করবে। এই পৃথিবীর সবচাইতে বড় পীরও যদি আসে, কোরআনের কথা বলতেছে, এর মধ্যে তাকে বন্ধ করানো এর চাইতে বড় বেয়াদবি আর হতে পারে না। বন্ধ করে দেন মাহফিল, সাতার মাহফিল দিয়ে কি হবে যদি কোরআনের আজমত রক্ষা করতে না পারে? এটা দেওয়া ফরজ। কথা বলেন না কেন? ফরজ। মিয়া অবস্থা কি হচ্ছে সারা দেশে? কিছু আল্লাহর বান্দা আছে, উনি আইসা বসছে, আমার পাশে বসছে, তা একজন এসে বলতেছে আমার কানে যে উনি আসছে, উনি চলে যাবে। তা আমি বললাম আমি কথা শেষ করে দিচ্ছি, উনি এরপরে মন ভরে কথা বলবে। তা উনি ভদ্র মানুষ, বলছে না হুজুর আপনি বলতে থাকেন। উনি যখন উপস্থিত, আমি আলোচনার এক পর্যায়ে এই কথা বললাম যে আমাদের দেশে রাজনৈতিক একটা ট্র্যাডিশন হলো, আমি কেন বুক ফুলিয়ে কথা বলতে পারবো? কারণ আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীও না, সমর্থকও না, মনে মনেও আমি কোনো রাজনৈতিক দলের ভালোবাসি না। অনেকে আছে না যে সে সক্রিয় কর্মী না কিন্তু মনে মনে ভালোবাসে। আমি নির্দিষ্টভাবে আল্লাহর কসম করে বললাম কোন রাজনৈতিক দলের আমি পছন্দ করি না, একটারেও। বলতে পারেন অনেক ইসলামী দল আছে, না, আমি একটা দলকেও নির্দিষ্টভাবে পছন্দ করি না, একেবারে জেনুইন কথা আমার। তা আমি বললাম যে আমি যেহেতু, আপনারা যেহেতু আছেন, সামনে তো নির্বাচন আসতেছে, একটা সৌন্দর্য আমাদের মধ্যে যদি আসে তাহলে এটা খুব ভালো হবে। আমাদের দেশের অবস্থা হলো, যখন কোনো দলের প্রোগ্রাম হয়, ওই দলের যিনি অতিথি ওই দিনের, ওই এলাকায় 3-4 জন দাঁড়াইছে এমপিতে, যেই দলের প্রোগ্রাম, উনি দাঁড়ায়া প্রতিপক্ষের যত বদনাম আছে সব কওয়া শুরু করে, যা করে নাই তাও কয়, কয় কি কয় না? তাই আমি বললাম যে আপনারা যেহেতু আছেন, তো প্র্যাকটিসটা একটু পাল্টায় ফেলেন। এবার থেকে আপনি আপনার প্রতিপক্ষ যারা আছে, আপনার মজলিসে, আপনার সেমিনার সভায় প্রতিপক্ষ যিনি, তার গুণগত যে বিষয়গুলো আছে, ভালো গুণগুলো তুলে ধরবেন। বলবেন যে ভাই এবছর আমরা তো এই আসনে 5 জন দাঁড়াইছি, আপনার দলের মিটিংয়ে বলবেন 5 জন দাঁড়াইছি, আমি দাঁড়াইছি আমার দলের এই প্রতীক নিয়ে, আরো 4 ভাই ওই প্রতীক নিয়ে দাঁড়াইছে। আপনারা আপনাদের যেই ব্যক্তিকে সবচেয়ে ভালো লাগে তারে আপনারা আপনাদের ভোটটা দিবেন। সাথে সাথে আমার সবচাইতে কঠিন প্রতিদ্বন্দ্বী ওই ভাই হতে পারে, ওনার এই ভালো গুণ আছে, উনি দান সাদকা করে, উনি অমক মসজিদের সভাপতি, ওনার আব্বা এরকম ভালো মানুষ ছিলেন। আমি বললাম যে এই প্র্যাকটিসটা আপনারা করেন, প্রতিপক্ষের সমালোচনা, দোষ আর মিথ্যা আর ঠ্যাং কাইটা ফেলামু, হাত ভাঙা ফেলামু, এই সন্ত্রাসীমূলক বক্তব্য না দিয়ে এই ধরনের বক্তব্য দেন, আল্লাহর কসম ওই মজলিসে আপনার ভোট বেড়ে যাবে। মানুষ চিন্তা করবে, যেই লোক নিজে খাড়াইয়া আর একজনের প্রশংসা করে, এ তো এই দুনিয়ার মোটামুটি ফেরেশতা সাইজের লোক, এরাই ভোটটা দেওয়া দরকার। কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, এই পরিস্থিতি করেন, তাহলে দেখবেন সমাজের চেহারা পরিবর্তন হয়ে গেছে, সমাজের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব নাই, একে অপরের প্রতি হৃদ্রতা, মহাব্বত, ভালোবাসা, এগুলো সময়ের সাথে সাথে বাড়বে বই কি, কখনো কমবে
কিন্তু আফসোস আমরা মানুষে মানুষে আমাদের দ্বন্দ্ব হানাহানি এগুলো বেশি। তা যাই হোক, কোন কথার থেকে কোন দিক গেছি আমার বলতে পারি না, আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে বলতে চাইছিলাম তো যে যতটুকু শরীয়ত মানব ওই পরিমাণ নেয়ামত আমাদের দিবেন কে? আল্লাহ। এরপরের বিষয়টা নিয়ে বলতেছিলাম আখলাক, উত্তম চরিত্র নিয়ে। যে চারিত্রিক উন্নতি এটা একটা জাতির উন্নতির মূল বিষয়। অবকাঠামোগত উন্নতি আর প্রযুক্তিগত উন্নতি এগুলো প্রকৃতপক্ষে মানুষকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। এজন্য আমরা চরিত্র পরিবর্তনের প্র্যাকটিস করি, তাহলে দেশ জাতির পরিবর্তন হবে। তা না হলে সময়ের সাথে সাথে হায়াত শেষ হবে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রে পূর্ণতা প্রদান করেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমার আপনার নবী সাধারণ কোন নবী নয়, প্রত্যেক নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। 4 নম্বর, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবী হলেন শেষ নবী। এই যে রিসালাতের যেই সিলসিলা ধারাবাহিকতা, নবীদের আসার যেই আগমনের ধারাবাহিকতা, এটা আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন। শুধু তাই না, খতমে নবুয়তের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এখন যদি কেউ খতমে নবুয়তের ব্যাপারে অস্বীকারী হয়, নিঃসন্দেহে সে বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর খতমে নবুয়তের উপরে ঈমান রাখা সবার জন্য জরুরি। সে আলেম হোক আর গায়রে আলেম হোক, এটা সবার জন্য ঈমানি দায়িত্ব। আর নবীজি যে শেষ নবী, এটা কোরআন হাদিসের সুস্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। ঘোষণাকার। একজন মানুষের বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা সূরা অস্বীকার করার প্রয়োজন নাই, কোরআনের একটা রুকু অস্বীকার করাও লাগবে না, একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা শব্দ প্রয়োজন নাই। বলে কেউ যদি কোরআনের একটা নুক্তা, একটা অক্ষর অবিশ্বাস করে, সে বেঈমান, এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। তাহলে যারা সুস্পষ্ট আল্লাহর ঘোষণা, আমার আপনার নবী শেষ নবী, ছলে বলে কলে কৌশলে যে পদ্ধতিতেই হোক না কেন নবীজিকে শেষ নবী বলে মানতে চায় না, বলেন তারা ঈমানদার না কাফের। যদি দাড়ি টুপি থাকে, জুব্বা থাকে, কিন্তু খতমে নবুয়তকে অস্বীকার করে, তারা ঈমানদার না কাফের। যেই সূরাতে, যেই পরিচয়ে, যেই লেভেলেই থাকুক না কেন, এরা কাফের, কোনো সন্দেহ নাই। সাথে সাথে আমার আপনার নবীজিও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যেমন উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে, সাথে সাথে নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন আমাদের দেশ সহ গোটা দুনিয়া একটা গ্রুপ আছে,
গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী। এই কাদিয়ানিরা কথার মার পেঁচে খতমে নবুয়তকে অস্বীকার করে। অনেক সময় সাধারণ মানুষ বুঝতে পারে না, সাধারণ মানুষ অনেক সময় ধোঁকায় পড়ে যায়। এজন্য আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, এই পৃথিবীর অন্যতম একজন মুহাক্কিক বুজুর্গ আলেমে দিন, তিনি বলেন ভিডিও দেখে ওয়াজ শোনার ব্যাপারে সতর্কতা করছেন উনি। যদি ওই ব্যক্তি সম্পর্কে আপনার জানা না থাকে, খবরদার তার আলোচনা শোনা যাবে না। কারণ দাড়ি টুপি মাথায় দিয়ে সুন্দর মতো কাদিয়ানীদের পক্ষে আলোচনা করে এমন ভিডিও ইউটিউবে অভাব নাই। সাধারণ মানুষ কথার মারপ্যাচ না বুঝে উল্টা উলামা একরামের প্রতি বিদ্বেষ লালন করে বলে, দেখ এরাই তো কইল এরা নবীর শেষ নবী মানে, কিন্তু হুজুররা কয় মানে না। বিষয়টা হলো ওরা যে কথার মারপ্যাচে খতমে নবুয়তকে অস্বীকার করে, এটা বোঝার মতো ইলম জ্ঞান অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে থাকে না। এজন্য উচিত, এটা ঈমানি দায়িত্ব, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা। অনেকে প্রশ্ন করে যে হুজুর ওরা তো কাফের, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করলেও কাফের, না করলেও কাফের। বলেন তো যারা হিন্দু ধর্মের অনুসারী আছে না, অনেকে আমাদের সমাজে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আছে, অন্য সম্প্রদায়ের লোক আছে। আচ্ছা, আমরা কি কখনো কইছি নাকি রাষ্ট্রীয়ভাবে পুনরায় তাদেরকে হিন্দু ঘোষণা করতে হবে? কোনোদিন বলছি? বলি নাই। কেন? কারণ এদেশে যারা অন্য ধর্মের আছে, এরা এদের ধর্মীয় পরিচয়কে গোপন নয় বরং ওপেন করে এই সমাজে বসবাস করে। ঠিক কিনা বলেন? অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে, ভারত থেকে যতই অপপ্রচার ছড়ানো হোক না কেন, এটা বাস্তব, পৃথিবীর অন্যতম এক অসাম্প্রদায়িক দেশ যদি পৃথিবীতে এক নম্বরে থাকে এই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? পাশের দেশে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার কারণে যে কত মানুষরে মাইরা ফেলছে আর ঘর ভেঙে ফেলছে হিসাব নেই। অথচ বলেন তো, ওই দেশে এত পরিমাণ জুলুম মুসলমানদের উপরে, এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা অথবা আপনার মসজিদের খতিব অথবা আপনার এলাকার কোনো ইমাম বলছে যে যেহেতু হিন্দুরা এই কাজ করতেছে ওদের উপরেও সাইজ কর। কোনোদিন আমরা বলছি? কোনোদিন আমরা বলি নাই। এই দেশ সুন্দর এক সহ অবস্থানের দেশ, তারা তাদের পরিচয়ে ব্যবসা করে, একই বাজারে ব্যবসা করি। যদি প্রয়োজন হয় অনেক সময় তাদের দোকান থেকে আমরা জিনিসপত্র খরিদ করি, কিনি না, তারা আমাদের দোকান থেকে কিনে। এই যে এক সহ অবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত। অন্য ধর্মাবলম্বীদের প্রতি তো আমাদের এমন কোনো কথা নাই। তাহলে কাদিয়ানীদের ব্যাপারে কেন বলে? কাদিয়ানীরা হলো কুফুরি আকীদা লালন করে, কুফুরি বিশ্বাসের উপরে স্থায়ী হয়ে এরা এদের ধর্মীয় পরিচয় দেয় আমাদের ধর্ম ইসলাম, নাম রাখে মুসলমানদের মতো, মুসলমান পরিচয় বহন করে, মুসলমান পরিচয় প্রকাশ করে, কিন্তু খতমে নবুয়তকে অস্বীকার করে। এখন বলেন, খতমে নবুয়তকে অস্বীকার করে নিজেকে মুসলিম, নিজের ধর্ম ইসলাম এ কথা বলার কোনো সুযোগ আছে? মানুষ হিসাবে এই দেশে নাগরিক অধিকার পাওয়ার অধিকার তাদের আছে। আমরা বলি নাই কখনো যে দেশ থেকে তাদের বাইর করে দেন, মাইরা ফেলেন, এই করেন সেই করেন, আমরা কখনো বলি নাই। আমরা শুধু বলেছি যেহেতু কাদিয়ানী এটা ইসলাম ধর্মকে গোপন করে নতুন এক ধর্মমত, এজন্য তাদেরকে তাদের সঠিক পরিচয়ের আলোকে এই সমাজে বসবাস করতে হবে। ঠিক কিনা বলেন? রাষ্ট্র কি কখনো বলবে হিন্দুরা মুসলমান? রাষ্ট্রের কথা বলার অধিকার আছে? তাইলে কাদিয়ানী যারা খতমে নবুয়তকে অস্বীকার করে, রাষ্ট্র কি তাদের বলতে পারে তোমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম? তাহলে রাষ্ট্রেরই তো উচিত সপ্রাণোদিত হয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে তাদের ধর্ম লেখা দেয়া যে কাদিয়ানী ধর্ম, এরা মুসলিম না। দায়িত্ব ছিল রাষ্ট্রের। এখন রাষ্ট্র যখন পালন করে না, তখন কি করতে হয়? তখন আমাদের ইমানি দায়িত্ব চলে আসে, প্রত্যেকটা মুমিনের উপরে দায়িত্ব চলে আসে যে তাদের এই গোপন পরিচয়টাকে ওপেন করার জন্য, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণার জন্য চাপ প্রয়োগ করা, এটা প্রত্যেকটা মুমিনের ইমানের দায়িত্ব হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন?
কে কোন দলের তা দেখার সুযোগ নেই। বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাতে ইসলাম করুক, নেজামে ইসলাম, খেলাফতে ইসলাম, যে যে দল করুক না কেন, সর্বশেষ আমাদের পরিচয় আমরা মুসলমান। হয়তো অনেকে দিন মানতে পারে না, কিন্তু মানা দরকার, এ বিশ্বাস তার অন্তরে আছে। এই ধরনের আমরা যারা আল্লাহকে স্বীকার করি, আমাদের প্রত্যেকের জিম্মাদারি যে এই বিষয়গুলোর ব্যাপারে সচেষ্ট থাকা। খতমে নবুয়াতের ব্যাপারে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ না করা। মনে রাখতে হবে এটা ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্ব পালনার্থে আমাদের যাদের অতি ব্যস্ততা নাই, আগামী 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াতের উদ্যোগে মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হালিম সাহেবের আহ্বানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। পৃথিবীর অনেকগুলো দেশ থেকে আন্তর্জাতিক ইসলামী স্কলাররা আসবে। পৃথিবীর প্রায় 42টা দেশে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমরা দেশ থেকে চলে যাইতে বলিনি, তাদের উপরে আক্রমণ করতে বলিনি। আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি যে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। কিন্তু বাংলাদেশের সিস্টেম হলো এইরকম, আপনি যতই দলিল কোরআন হাদিস দিয়ে বোঝান না কেন, কাজ হবে না। তাদের উদ্দেশ্য, তারা দেখতে চায় এই পক্ষে জনবল কত, জনগণের উপস্থিতি কেমন, দাবি কেমন। যদি এটা তাদের কাছে চাপের মতো মনে হয়, তাহলে তারা এই বিষয়গুলো আমলে নেয়, ঠিক কিনা? মূল কথা হলো, কাফের যদি ঘোষণা করেও কাফের, না করলেও কাফের। কিন্তু সমস্যা কোথায়? ওরা তো কুফুরিকে গোপন করে ইসলামকে সামনে নিয়ে ইসলামের ক্ষতি করতেছে। সেজন্য প্রকাশ্য দুশ্মনের চাইতে গোপন দুশ্মন বেশি ভয়ঙ্কর। ওরা যদি ইসলামের দুশ্মনী করতে চায়, ইসলামের লেভেলে আর খোলসে নয়, ইসলাম থেকে বের হয়ে কাদিয়ানি পরিচয়ে ইসলামের বিরুদ্ধে আসুক, তখন দেখা যাবে, ঠিক কিনা বলেন? এজন্য এই দাবি প্রত্যেকটা ইমানদারের দাবি। সেজন্য আমরা আগামী শনিবার 15ই নভেম্বর এই মহা সমাবেশকে সফল করার জন্য, রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়াতের এই প্রোগ্রাম সফল করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৌফিক দান করেন। যারা না পারি দোয়া করব যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। কারণ আল্লাহ তাআলার কাছ থেকে কিছু মঞ্জুর করাইতে হলে শুধু মাঠে নামলে হয় না। কিছু মানুষের যায় নামাজে গভীর রাতে চোখের পানি লাগে, ঠিক কিনা বলেন? আমরা যদি মনে করি যে আমাদের চেষ্টা প্রচেষ্টা সবকিছুর মাধ্যমেই সবকিছু অর্জন হবে, তা না। কিছু মানুষ বলবে, কিছু মানুষ রাতের আধারে আল্লাহর কাছে রোনাজারি করবে। এজন্য যারা যাইতে না পারবো, কমপক্ষে খাসভাবে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের যেই উদ্দেশ্য, এটাকে আপনি সফল করেন। নবীজির খতমে নবুয়াতের উপরে যারা আঘাত করতে চায়, তাদের এই শয়তানি চেহারাকে গোটা পৃথিবীর মধ্যে আপনি উন্মোচিত করে দেন। সাথে সাথে এদেরকে কাফের ঘোষণার জন্য যত বন্দোবস্ত দরকার, আপনি আসমান থেকে সবকিছু সহজ করে দেন। কোন আল্লাহর বান্দার দোয়া কবুল হয়ে গেলে এটা তো সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ দ্বীন দিয়ে গেছেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে। পূর্ণাঙ্গ নেয়ামতের ঘোষণা আমাদের আছে, উত্তম আখলাকের ঘোষণা আমাদের জন্য আছে। সাথে সাথে পরিপূর্ণ শেষ নবী খাতামুন নবিয়্যিন আমাদের আছে। কিন্তু আফসোস, এত কিছু থাকার পরেও ওই জিনিসগুলোর যথাযথ ব্যবহার না করার কারণে আজকে আমরা গোটা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, ঠিক কিনা বলেন? এজন্য ফাইন্ড আউট করা দরকার যে কোন কারণগুলোতে আমাদের এই পরিণতি। কারণগুলো বের করে যদি যথেষ্ট বা যথাযথ ব্যবস্থা আমরা নিতে পারি, ইনশাআল্লাহ এই মুসলমানেরা আবার পৃথিবীতে মাথা উঁচু করে আমরা দাঁড়াবো। এই পৃথিবী আবার পরিচালনা করবে মুসলমানেরা, এই পৃথিবীর নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ আগামীতে মুসলমানেরা। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আবার রাগ হয়েন, আসলে আফসোস নিয়ে কিছু কথা অতিরিক্ত বললাম, যেটা আমার দুঃখ লাগে যে একজন কোরআন হাদিসের কথা বলতেছে, আর একজন কেন মাইক নিয়ে কোনো সিগন্যাল নাই, কিচ্ছু নাই, কেন থামায়া দিবে? ওনার কথা যেই আল্লাহর ওলি আসতেছে, ওনার চাইতে যিনি বলতেছিলেন তার কথার দাম কম। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখা। অনেক সময় আমাদের দেশে কি হয়, বিশেষ আলোচক আলোচনা করতেছে, বয়ান করতেছে, প্রধান আলোচক আসছে, ওমা এখন এই বিশেষ আলোচকরে চিনেই না, আছে না নাই?
কথা শেষ করতে পারে না, এই উপাস দিয়া মাইকে ওনারে পারলে কয়, মাইকেই পারলে কয়, আপনি জান গা, আপনার আর লাগবো না। বেচারা সালাম কালাম দিয়ে ধীরে সুস্থে কথাটা শেষ করবে, এই সুযোগও দেয় না। কাজ করে কি করে না? তাহলে কি হইল? ওনাকে অসম্মান করা হইল না তো? ওনার সম্মান তো আল্লাহ বাড়াই দিতে পারে, কিন্তু অসম্মান কাকে করা হইল? উনি কার কথা বলতেছিল তাকে অসম্মান করা হইল। এটা মনে রাখতে হবে আমাদের। এজন্য দ্বীনি মাহফিলগুলোর মধ্যে যদি আমরা ওই ধরনের নিয়মতান্ত্রিকতা ঠিক না করতে পারি, তাহলে এগুলোর দ্বারা যে ফায়দা আসার কথা ওই পরিমাণ ফায়দা আসবে না। মাহফিলে ফায়দা হয়, তবে আশানুরূপ কেন হয় না? বলে আমাদের শৃঙ্খলা সিস্টেম ঠিক না থাকার কারণে। কেউ কষ্ট পায়েন না? কষ্ট পাইলে মাফ করে দিয়েন। আমি আমার স্বার্থ, আমার রাগ থেকে বলি নাই, আল্লাহর জন্য বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. রব্বুল আলামিন দীর্ঘ রাত পর্যন্ত দিনী আলোচনার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে তাদেরকে আপনি আয় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। খাস করে মালিক যারা অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ। আয় আল্লাহ, অনেকে অনেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে। যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন খাস করে আজকের মাহফিল কবুল করে নেন। যেই মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদখানা কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, সাথে পরিচালনায় যারা আছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। মুসল্লিদের কবুল করে নেন। মসজিদের জন্য যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল করেন। মসজিদের যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। উলামা হযরত শুরু থেকে নিয়ে যত আলোচনা করেছেন, যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন খাস করে তাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। যেখানেই মুসলমানেরা মাজলুম আপনি তাদের সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, তাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা, ভালোবাসা বাড়ায়া দেন। আয় আল্লাহ, হিংসা বিদ্বেষ মুক্ত দিল আপনি আমাদের দান করেন। আয় আল্লাহ, খাস করে অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। হালাল রুজি অন্বেষণের তৌফিক দেন। সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ। যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন।
খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন রব্বুল আলামিন। যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোকে বাধ্য করে দেন। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন রব্বুল আলামিন। সকলকে অর্থনৈতিক সচ্ছলতা, মানসিক প্রশান্তি, আয় আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন। প্রত্যেকটা পরিবারে আপনি দ্বীনের আবহাওয়া জারি করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে রাসূলের আখলাক অনুসরণ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আপনি দান করেন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। মা বোনদের কবুল করে নেন, পর্দা নিশিন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন। আমাদের সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দান করেন। আয় আল্লাহ, আপনার মোহাব্বতের বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া, নেক আশা কবুল করেন। আমাদেরকে সকল কল্যাণ দেন, সব কল্যাণ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। যখন মালাকুল মাউত মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রত্যেকটি গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والغاد، إنك على كل شيء قدير. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، آمين برحمتك يا أرحم الراحمين.